হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম কুইকবুকস অনলাইন সফটওয়্যার একটু শেখার জন্য। আজকে আমরা শিখব কিভাবে প্রোডাক্ট, সার্ভিস, স্টক বা ইনভেন্টরি বা আমরা বলে থাকি কি বলে নন স্টক, এগুলো কিভাবে অ্যাড করতে হয়, কোথা থেকে অ্যাড করতে হয় এবং এটা কিভাবে অ্যাড করতে হয়। তো আমরা যদি প্রোডাক্ট বা ইনভেন্টরি বা স্টক যেটাই বলি সেটা অ্যাড করতে চাই, তাহলে আমাদের প্রথমে যেতে হবে আমাদের সফটওয়্যারের সেলসে ক্লিক করলে আমরা এখানে পাবো, দেখেন, কাস্টমার অ্যাড করতে পারবো, প্রোডাক্ট অ্যাড করতে পারবো, এস্টিমেট করতে পারবো, ইনভয়েস করতে পারবো। তো যাই হোক, সবকিছু বিষয়ে আর আলোচনা না করলাম, আমরা সরাসরি চলে যাই প্রোডাক্ট অর সার্ভিস মেনুতে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করাতে আমরা চলে আসলাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের এখানে। তো এখানে আমরা এই নিউতে ক্লিক করলে, নিউ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে ক্লিক করলে আমরা একটু একটু করে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আর এখান থেকে আমরা কি করতে পারবো, একটি একটি করে প্রোডাক্ট অ্যাড করতে পারবো, সার্ভিস, স্টক আইটেম, নন স্টক আইটেম, বান্ডিল, আর হচ্ছে কি একসাথে অনেকগুলো ইম্পোর্ট করতে পারবো। এই ব্যাচ ইম্পোর্টে একসাথে অনেকগুলো ইম্পোর্ট করতে পারবো। তো এখন হচ্ছে আমরা একটি স্টক আইটেম অ্যাড করব। তো আমরা ক্লিক করলাম স্টক আইটেমে। স্টক আইটেমে ক্লিক করাতে দেখেন প্রথমে আমাদের যে প্রোডাক্টটি, সেই প্রোডাক্টের নাম দিতে হবে। আমরা কি প্রোডাক্টটা সেল করব। ধরেন আমাদের এটা হচ্ছে ফার্নিচার কোম্পানি, সেটা আপনাদের আগেই বলেছি আগের ভিডিওতে। তো আমাদের ফার্নিচার কোম্পানিতে এখন মনে করেন যে আজকে আমরা অ্যাড করব হচ্ছে চেয়ার, টেবিল, সোফা, এগুলো আমরা অ্যাড করতে পারি। ডাইনিং সেট, আচ্ছা আমরা একটা ডাইনিং সেট অ্যাড করি। আমাদের কয়টা ডাইনিং সেট, আমরা ডাইনিং সেট বিক্রি করি, ডাইনিং সেট অ্যাড করি। আমরা এখানে লিখে ফেলি ডাইনিং সেট। আমরা লিখে ফেললাম ডাইনিং সেট। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম বা স্টকের নাম বা ইনভেন্টরি যেটাই বলি। এখানে আমরা সেই ডাইনিং সেটের পিকচার দিতে পারি, এখানে পিকচার দিতে পারি। আইটেম হচ্ছে আমাদের স্টক আইটেম। এখান থেকে কিন্তু আইটেম চেঞ্জ করা যায়। এখানে যদি সার্ভিস হতো আপনার সার্ভিস দিতাম, নন স্টক হলে নন স্টক দিতাম, বান্ডিল হলে বান্ডিল দিতাম। সার্ভিস মানে কি, আমাদের সেবা। অর্থাৎ আমাদের যেহেতু ফার্নিচারের বিজনেস, তো সেক্ষেত্রে রিপেয়ারের একটা ব্যাপার আছে। আমরা দেখা গেলো রিপেয়ার সার্ভিসিং করি, প্রিন্টিং সার্ভিসিং করি। অনেক সময় বাসায় আপনি এই ফার্নিচার কিনেছেন, সেখানে প্রিন্টিং এর সমস্যা হয়েছে, সেক্ষেত্রে প্রিন্টিং করতে পারি, পেইন্ট করতে পারি। এবং দেখা গেলো যে কখনো সমস্যা, কোনো একটা রিপেয়ারিং এর সমস্যা হয়েছে, সেক্ষেত্রে রিপেয়ার করাই দিতে পারে, সেটা হচ্ছে সার্ভিসিং। স্টক আইটেম হচ্ছে যেগুলো আমাদের কাছে জমা থাকে, অর্থাৎ এগুলো আমাদের শোরুমে আছে। আর নন স্টক আইটেম কি, নন স্টক আইটেম হচ্ছে আপনার যেগুলো আমাদের ব্যবহার করতে হয়। দেখা গেল যে আমাদের নিজেদের রিপেয়ার করতে হয়। আমাদের শোরুমের থেকে অনেক সময় ধুলো পড়ে বার্নিশ নষ্ট হয়ে গেছে, পেইন্ট নষ্ট হয়ে গেছে, তখন আমরা ওটাকে পেইন্ট করি। এটা হচ্ছে নন স্টক, অর্থাৎ নিজেদের কাছে যে জিনিসটা ব্যবহার করা হয়। আর বান্ডিল হচ্ছে একসাথে, মানে আমরা সার্ভিস এবং আর হচ্ছে প্রোডাক্ট একসাথে দিই। দেখা গেলো আমাদের কাছ থেকে এই ডাইনিং সেটটা কিনলে পরে আমরা 2 বছর আপনার এখানে রিপেয়ার করে দেবো। 2 বছরের মধ্যে যদি কখনো সমস্যা হয়, যেটা আমরা রিপেয়ার করি, অর্থাৎ সার্ভিস এবং প্রোডাক্ট একসাথে। এই হচ্ছে বিষয়। যাই হোক, এখানে আমরা ওইটা দিলাম। এখানে হচ্ছে ইনভয়েস কোড। কোড আপনি মনে করেন আপনার ইচ্ছা মতো দিলেন, 1112, এটা দিলাম আমাদের কোড। এটা আপনার নিজের উপরে নির্ভর করে যে কোডটা আপনি কিভাবে দিবেন, কত দিবেন। ক্যাটাগরি এখন আমরা করব না, এটা ক্যাটাগরি, এটা ম্যান্ডেটরিও না। এটা ক্যাটাগরি হচ্ছে আপনার বিজনেস অনুযায়ী, সেটা আপনি করে নিতে পারবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে ইন হ্যান্ড কি কোয়ান্টিটি, কোয়ান্টিটি অন হ্যান্ড। কোয়ান্টিটি আছে হচ্ছে ধরেন আমাদের 10 পিস, 10টা কোয়ান্টিটি আছে। অ্যাজ অফ ডেট আমাদের এটা হচ্ছে আমরা গত করছি, এটা হচ্ছে 2025 সালের।
হিসাব গত ভিডিওতে আমরা করেছি। তাহলে আজকে দিয়ে দিই 15 12 2025, 15-12-2025। এখানেও কিন্তু আপনি ক্লিক করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, লিখে দিতে পারেন, ক্লিক করে দিতে পারেন। এটা গেল, এটা হচ্ছে স্টক অ্যাসেট। হ্যাঁ, এটা আমাদের স্টক অ্যাসেট। আর এটা হচ্ছে রিঅর্ডার পয়েন্ট। আমাদের কয়টা থাকার কালে আমাদের সফটওয়্যার আমাদের নোটিফিকেশন দেবে। রিঅর্ডার পয়েন্ট আমরা ধরলাম 2টা। এখন হচ্ছে আমাদের সেলস, সেলসের বিষয়টা আমাদের প্রাইস দিতে হবে। প্রাইস এটা কত? প্রাইস আমরা ধরলাম 600 টাকা। ডিসক্রিপশন এটা আপনি দিতে পারেন, এটা লিখতে পারেন যে এই প্রোডাক্ট আছে, এই আইটেম, এই কয়টা, এই কয় পিস, যেহেতু ডাইনিং সেট, এই কয় পিস চেয়ার থাকবে, এরকম কিছু আর কি। তো প্রাইস এটা হচ্ছে সেলস অফ প্রোডাক্ট ইনকাম। এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু এটা সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এটা ঠিক আছে, এর জন্য আমরা এটাই দিলাম। এরপর হচ্ছে আমাদের পারচেসিং। আমরা পারচেসিং করছি কত দিয়ে? এটা আমরা ধরলাম পারচেসিং করছি আমরা 500 দিয়ে পারচেসিং করছি। এটা হচ্ছে কস্ট অফ সেলস ইনকাম, ঠিক আছে। ও সরি, এটা ডিসক্রিপশনে বসিয়ে দিছি, সরি। এটা হচ্ছে 500, এটা হচ্ছে কি কস্ট অফ সেলস, ঠিক আছে, কস্ট অফ সেলস বা কস্ট অফ গুডস সোল্ড, যেটাই বলি, যাই হোক, এখানে এটাও হয়ে গেল। এখন কি করব, আমরা এটাকে সেভ এন্ড ক্লোজ দিতে পারি। সেভ এন্ড ক্লোজ দিলে আমরা দেখব এখন সেটা কোথায় হিট করে। এই যে দেখেন, আমাদের এখানে ডাইনিং সেট 10 পিস, এটা হচ্ছে এটা আমরা দিয়েছিলাম ইয়ার নাম্বার, এটা হচ্ছে স্টক, এটা হচ্ছে আমাদের 600 টাকা বিক্রি, কেনা হচ্ছে 500 টাকা। এটাকে চাইলে কিন্তু আপনি এডিট করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি আবার এটাকে এডিট করতে পারবেন। যাই হোক, এডিট এখন আমরা করব না। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যাড করলাম বা স্টক অ্যাড করলাম বা ইনভেন্টরি। স্টক, প্রোডাক্ট, ইনভেন্টরি, এক একটা সফটওয়্যারে এক এক রকম লেখা থাকে, এটা কোনো সমস্যা না। সবগুলো জিনিস সেম, নামটা এক এক নাম ব্যবহার করে আর কি। তো এখন হচ্ছে আমরা একটা কি অ্যাড করব, সার্ভিস অ্যাড করব। তো সার্ভিস অ্যাড করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে এই নিউ আইকনে যেতে হবে, নিউ প্রোডাক্ট এন্ড সার্ভিস। এখানে ক্লিক করলে আমরা কি পাবো, সার্ভিস। এই সার্ভিসে আমরা ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পরবর্তীতে আমরা সার্ভিসের নাম দেব। সার্ভিসের নাম কি দেওয়া যায় বলেন তো? রিপেয়ারিং দেই আমরা, রিপেয়ারিং, রিপেয়ারিং। রিপেয়ারিং। আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি সার্ভিস, ঠিক আছে। এখানে আমাদের টাইপ অফ আইটেম টাইপ সার্ভিস, ঠিক আছে। আইটেম কোড আমরা দিতে পারি, এটাকে আমরা দিতে পারি 2001 দিয়ে দিলাম। এটা সার্ভিস কোড, এটা আপনার ইচ্ছা মতো দিবেন। ক্যাটাগরি এটা আপনি এখানে আমরা করতেছি না আপাতত। যাই হোক, এখন আমাদের সেলস প্রাইস, সেলস প্রাইসটা কত? এখানে আমরা সেলস প্রাইস দেবো। আমাদের সার্ভিস সেলস প্রাইস ধরলাম 100, এটা হচ্ছে সার্ভিস। আর আরেকটা জিনিস বলি, সার্ভিসে কখনো পারচেজ প্রাইস দেওয়ার দরকার নেই, কারণ সার্ভিস তো আমরা ওইভাবে কিনতেছি না। সার্ভিসে পারচেজ প্রাইস দেন, সার্ভিসে শুধু সেলস প্রাইস থাকবে। এখন আমরা সেভ এন্ড ক্লোজ করে দিতে পারি। হ্যাঁ, এখন আমরা সেভ এন্ড ক্লোজ করে দিলাম। দেখি আমাদের এখন, এই যে দেখেন আমাদের চলে আসছে, এটা হচ্ছে আমাদের রিপেয়ারিং সার্ভিস। এই যে আমাদের সার্ভিস, দেখেন আইটেম টাইপ কি আসছে, সার্ভিস। এখানে আমাদের সার্ভিস আমরা সেল করি কততে, 100 টাকায়। 100, এটা কিন্তু আমাদের ইউকে কোম্পানি, জিবিপি মানে পাউন্ড। এই আমাদের হচ্ছে, এটা হচ্ছে সার্ভিস কি আইটেম কোড, সার্ভিস কোড এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের স্টক। তো এই হচ্ছে, এভাবে আপনারা সার্ভিস এবং স্টক প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তো
আসলে একটা সফটওয়্যার শেখার জন্য আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে হবে। আপনি এখন বিবিএ করতেছেন, এমবিএ করতেছেন বা কমপ্লিট করছেন, জবের জন্য ট্রাই করতেছেন। হ্যাঁ, আপনি দুই একটা সফটওয়্যার এভাবে আস্তে আস্তে শিখে নিলে পরে আপনার জবের ক্ষেত্রে আপনি অনেক ধাপ এগিয়ে গেলেন। কিন্তু আমাদের কিন্তু এই জিনিসগুলো শিখতে হবে। এরপরে পাশাপাশি আপনি এক্সেলটা ভালো শিখতে পারেন। এক্সেলে যেরকম শুধুমাত্র এই যোগ বিয়োগ করলে তো কাজ হবে না। ভিলুকআপ, পাইভট টেবল, এগুলো শিখতে হবে। একটু আপার লেভেলের কাজ জানলে পরে আপনার চাহিদা আছে। আপনার যে কোনো জায়গায় আপনার আহ, কদর আছে, যাকে বাংলায় বলে। কদর কি বাংলা শব্দ? যাই হোক, চাহিদা আছে বা আপনার দাম আছে। কিন্তু আপনাকে শিখতে হবে। আপনি আস্তে আস্তে এরপরে আমরা কুইক বুকটা আস্তে আস্তে শেষ করে আমরা এরপরে জেরোটা শিখবো, ওডোটা শিখবো। ওডো সফটওয়্যারটা বেশিরভাগ আমাদের বাংলাদেশে অনেক চলে এবং দুবাইতে এটা বেশ চলতেছে বর্তমানে। আর কুইক বুকস, জেরো, ওয়েব এগুলো বেশিরভাগ চলতেছে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এরপর হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলোতে মোটামুটি বেশ ভালো চলতেছে। তো আস্তে আস্তে আমরা সবই শিখবো। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করা শিখলাম। এখানেই আজকের ভিডিও সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।